আসসালামু আলাইকুম। এটি আমাদের গার্লস রুম। গার্লস বেডের জন্য আমরা নিজেরা মডিফাই করে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে এই বেডটি তৈরি করেছি এবং এই বেডটি তৈরি করার ক্ষেত্রে আমরা পিঙ্ক কালারের সাথে হোয়াইট ব্ল্যাক একটা কম্বিনেশন এনেছি এবং এই বেডটি আমরা একটু কম্প্রোমাইজ করে একটু ছোট করে বেডটি করেছি, যাতে এই পাশের প্যাসেজটা আমাদের একটু থাকে, যাতে চলাফেরা করার জন্যে আমাদের এই সুবিধাটুকু আমরা পাই। এখানে একটা ফুল হাইট ক্যাবিনেট আছে, যে ফুল হাইট ক্যাবিনেটের সাথে আমরা একটি ড্রেসিং টেবিল করেছি। ড্রেসিং টেবিলের গ্লাসের দিকে যদি আমরা একটু খেয়াল করি, এটারও আমরা এমনভাবে করার চেষ্টা করেছি যাতে আপনারা দেখলে খেয়াল করবেন যে এটি উপর থেকে একদম মুন শেপে একদম নিচ পর্যন্ত চলে গেছে, যার কারণে এটা একটা নতুনত্ব একটা ভেরিয়েশন পেয়েছে। ড্রেসিং টেবিলটা যাতে একটু আরও লুক্রেটিভ হয়, সেই জন্য আমরা ড্রেসিং টেবিলের পেছনে বোর্ডের মাধ্যমে একটা প্যানেলিং করে দিয়েছি, যাতে ড্রেসিং টেবিলটার লুকসটা আরও সুন্দর এবং গর্জিয়াস হয়। এই ড্রেসিং টেবিলটাকে আমরা প্রথমে ম্যাপ করেছিলাম এই দিকে নেওয়ার জন্য, কিন্তু জায়গা স্বল্পতার কারণে আমরা ড্রেসিং টেবিলটাকে এই পর্যন্ত রেখে আমাদের এই দরজাটাকে পুরোপুরি ওপেন না করে এই পর্যন্ত দরজাটা স্টপ হয়ে যায় এবং এই স্পেসটা আমরা ইউজ করতে পারি। এবং এরপরে এসে আমরা 3 পাল্লার একটা ক্যাবিনেট এখানে তৈরি করেছি এবং উপরের দিকটাতে যেহেতু আমাদের জায়গা বেশি ছিল, উপরের দিকটাতে আমরা একদম ওয়াল টু ওয়াল পুরোটাই আমরা ক্যাবিনেটের ব্যবস্থা করে দিয়েছি। একটি স্টাডি টেবিল রেখেছি। এই স্টাডি টেবিলের সাথে আমরা উপরে একটু ওপেন ক্যাবিনেট রেখেছি, এর সাথে একটু একটা ছোট ক্যাবিনেট। আর এই স্টাডি টেবিলের পরে আমরা সমস্ত রুমের যে প্যানেলিংগুলি আছে, প্যানেলিংগুলি আমরা বোর্ড দিয়ে করেছি এবং প্যানেলিংগুলির যাতে গর্জিয়াসনেস আসে, সেই জন্য আমরা প্যানেলিংয়ের সাথে মিরর শিট ইউজ করেছি। আর এর ছাড়া ওয়ালের ক্ষেত্রে আমরা অ্যাপেল হোয়াইট কালারটা ইউজ করেছি এবং সেই সাথে যেহেতু গার্লস বেড, সেহেতু অবশ্যই পিঙ্ক কালারটাই একটু বেশি প্রায়োরিটি পায়, যার কারণে আমরা চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব পিঙ্ক কালারের কম্বিনেশনটা একটু বেশি রাখা যায়, সেই অনুপাতেই আমরা এইভাবে কালার করেছি। এই রুমে আমরা শুধু সাইড সিলিং করেছি, আর কোনো বর্ডার সিলিংয়ের দিকে আমরা যাইনি, যেহেতু রুমের মাঝখানের বর্ডারের জায়গাটা খুব কম ছিল, যার কারণে বর্ডার সিলিং করা হলে জিনিসটা একটু বেখাপ্পা লাগছিল, যার কারণে ডিজাইন করার পরেও আমরা আমাদের ডিজাইন থেকে এই বর্ডার সিলিংটাকে বাদ দিয়েছি এবং রুমে যাতে পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা থাকে, সেই জন্য আমরা স্পটলাইট, প্যানেল লাইট, বিভিন্ন ধরনের লাইট ইউজ করেছি।